বন্ধুরা এখন আপনারা মাত্র 40 টাকা ভাড়া দিয়ে সাঁতরাগাছি থেকে দীঘা পৌঁছে যাবেন, তাও আবার এক্সপ্রেস ট্রেনে চেপে। এই রয়েছে কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখুন পুরো ফাঁকা ট্রেন দেখতে পাচ্ছি। এটা যখন স্পেশাল ট্রেন হিসাবে চলতো তখন কিন্তু লেট করতো, এখন যেহেতু ফার্স্ট প্যাসেঞ্জার করে দিয়েছে বরাবরের জন্য লেট করছে না, ঠিকঠাক সময়ে যাচ্ছে। আপাতত তমলুকে এসে গেছি, হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত একদম 100 দিচ্ছিলাম, রাইট টাইম বিফোর টাইমে চলছিল, এইখানে রামনগরে এসে একদম 0 হয়ে গেল। দেখুন বন্ধুরা, নিউ দীঘার বুকে মাত্র 450 থেকে 500 টাকায় হোটেল সোনামণিতে আপনারা এত সুন্দর রুম পেয়ে যাবেন। তারই সাথে রয়েছে এদিকে তো অ্যাটাচ টয়লেট এবং এই দিকে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। ওহো, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকালই একদম বাড়ি থেকে একটা র্যাপিডো করে বাড়ির একদম কাছে 2.5 কিলোমিটারের ভিতরে সাঁতরাগাছি স্টেশনে চলে এলাম। সাঁতরাগাছি স্টেশন থেকে আজকে একটা কিন্তু খুবই স্পেশাল জার্নি করতে চলেছি দীঘা পর্যন্ত। হ্যাঁ, মাত্র 55 টাকায় এক্সপ্রেস ট্রেনের রিজার্ভেশনে বসে আজকে পৌঁছে যাব সাঁতরাগাছি থেকে দীঘা। এবং এই জার্নিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই যে ট্রেনটা আগে সামার স্পেশাল বা হোলি স্পেশাল হয়ে চলতো, তবে এখন থেকে অর্থাৎ 4 এপ্রিল 2026 থেকে প্রত্যেক শনিবার ও রবিবার ট্রেনটা কন্টিনিউ করবে অ্যাজ এ প্যাসেঞ্জার ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে আগে এইগুলো ছিল না, নতুন সংস্করণের পর এইগুলো হয়ে গিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে। এইগুলো একদমই ছিল না, সিঁড়ি থেকে মানুষজনকে নামতে হতো, খুবই অসুবিধা হতো। ঠিক এই দিক থেকে সিঁড়ি দিয়ে উঠে আসার পর ডান হাতে রয়েছে কিন্তু বিশাল বড় ওয়েটিং এরিয়া। আপনারা ট্রেনের জন্য এইখানে বসে ওয়েট করতে পারেন, বিশাল বড় জায়গা, কোনো অসুবিধা হবে না আপনাদের ট্রেন যদি লেট থাকে বা যদি আপনারা তাড়াতাড়ি চলে আসেন। সাঁতরাগাছি স্টেশন নতুন সংস্করণের কাজের পর এই সব জিনিসগুলো হয়ে প্যাসেঞ্জারদের জন্য খুব সুবিধা হয়েছে। সোজা এই পথে চলে আসার পর চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ওই দেখুন, ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এই যে বন্ধুরা, 2 নম্বর প্ল্যাটফর্মে এসে অলরেডি আগে থেকে দাঁড়িয়ে রয়েছে 58029 সাঁতরাগাছি দীঘা প্যাসেঞ্জার। এটা কিন্তু এলএইচবি নয়, পুরনো আইসিএফ কোচের ট্রেন। ওই আপনার হোলি স্পেশাল বা সামার স্পেশালভাবে চলতো, সেটাকেই পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে জেনারেল কোচ। এটা ট্রেনে ইঞ্জিনের পর প্রথমেই রয়েছে একটা জেনারেল কামরা এবং তারপরেই দেখতে পেলাম D1। আমাদের রিজার্ভেশন সিট রয়েছে এই D1-এই। এই রয়েছে, এখনও কিন্তু লাইট দেওয়া হয়নি, 3/3 যেমন সেকেন্ড সিটিং হয় ঠিক তেমনই। এবং কোচের মাঝখানেও কিন্তু দরজা রয়েছে ঠিক এই ধরনের। পুরো ফাঁকা ট্রেন দেখতে পাচ্ছি, পুরো ফাঁকা। তারই সাথে এই ট্রেনে জার্নি করলে আপনারা পেয়ে যাবেন কিন্তু টয়লেটের অবস্থা খুব একটা ভালো নয়। এই ট্রেনে রয়েছে D1 থেকে D6 6টা রিজার্ভেশন কোচ সেকেন্ড সিটিংয়ে, এবং সামনে একটা জেনারেল কোচ ও পিছনে একটা জেনারেল কোচ, অর্থাৎ 2টো জেনারেল কোচ। মাত্র 40 টাকায় সাঁতরাগাছি থেকে দীঘা পৌঁছে যাবেন এখন আপনারা লোকাল ট্রেনে নয়, এই এক্সপ্রেস ট্রেনের জেনারেল কোচে চেপে। বন্ধুরা, ট্রেনের একেবারে পিছনে চলে এসেছি। পিছনের কিন্তু কোচের অর্ধেকটাই থাকে হচ্ছে যারা কিন্তু শারীরিকভাবে অক্ষম তাদের জন্য রিজার্ভ, আর এই দিকে অর্ধেক কোচটা রয়েছে কিন্তু সেকেন্ড সিটিং। অর্থাৎ পিছন দিকে যারা জেনারেলে উঠে যাবেন ভাবছেন সেদিকে কিন্তু খুব কমই সিট পাবেন। এদিকে অ্যাটাচ টয়লেট তো অবশ্যই রয়েছে, এবং এই দিকে রয়েছে দেখুন খুবই কম সিটিং ক্যাপাসিটি, মোটামুটি 10-20টা। বন্ধুরা, আপনারা যখন হোয়ার ইজ মাই ট্রেন বা গুগলে গিয়ে সার্চ করবেন, বা আমিও সার্চ করেছিলাম, তখন কিন্তু 58029 এই ট্রেনটা দেখাচ্ছিল সবকটাই আনরিজার্ভ কোচ। বাট আমি কিন্তু কালকেই তৎকাল করে ফেলেছি, 55 টাকা নর্মাল ফেয়ার, কিন্তু তৎকালে ভাড়া পড়েছে মাত্র 65 টাকা করে আমাদের মাথা পিছু। 6টা রিজার্ভেশন কোচ রয়েছে, টিকিট সেই হিসাবে কিন্তু পাবলিশ করা হয়নি, কেন আমি জানি না আদৌ। তবে এই ট্রেনটা সপ্তাহে 2 দিন সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার সকাল 9টা 10-এ ছাড়ে এবং রবিবারে কিন্তু সকাল 8টা 10-এ সাঁতরাগাছি থেকে রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। বন্ধুরা, এই ট্রেনটা শনিবার এবং রবিবার তো চলে। শনিবারে সকাল 9টা 10-এ সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় এবং আসার সময় কিন্তু দুপুর 1টা 10 দীঘা থেকে রওনা দেয় সাঁতরাগাছির উদ্দেশ্যে, বিকেল 4টা 50 সাঁতরাগাছি পৌঁছে যায়। অর্থাৎ কিন্তু যাওয়ার এবং আসার জন্য একেবারে পারফেক্ট ট্রেন উইকেন্ডে। বন্ধুরা, ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, এখনও ছাড়তে 15 মিনিট মতো বাকি রয়েছে।
আর এখানেই রয়েছে একটা জলের কাউন্টার, যেখানে মাত্র 10 টাকায় আপনারা এই ধরনের জল পেয়ে যাবেন এবং বোতল থাকলে মাত্র 5 টাকায় আপনারা ভরে নিতে পারবেন। চলুন গিয়ে এইবারে আমাদের কোচে ওঠা যাক। আমাদের কোচ হচ্ছে D1, সিট নম্বর 4 ও 5। বন্ধুরা এই হচ্ছে D1 কোচ। তৎকাল কোটার জন্য হয়তো এই কোচটাকেই রাখা হয়েছে এবং আমাদের সিট পড়েছে একদম সামনেই 4 ও 5, অ্যাসলে ও মিডিল। উইন্ডো কোনোদিনও পাই না কেন কি জানি। আর এই কোচে বেশ ভালো ভিড় রয়েছে। ঘড়িতে সময় সকাল 8টা বেজে পাক্কা 10-এ ট্রেন কিন্তু রওনা দিল সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে। উঠে পড়ি। বন্ধুরা ইদানিং তাম্রলিপ্ত যা লেটে চলছে এবং যা লেট করে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। মানুষ কিন্তু দীঘা যাওয়ার জন্য ট্রেনের থেকে বেশি বাসকে বেছে নিচ্ছিল। তবে এই উইকেন্ডে স্পেশাল ট্রেনটা দিয়ে মানুষের বেশ উপকার হবে। আমাদের জার্নির এক্সপিরিয়েন্স তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যাতে এই রকম ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হই। বন্ধুরা সাঁতরাগাছি থেকে ছাড়ার পর এই ট্রেন দাঁড়াবে উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক, কাঁথি, তারপরেই দীঘা। সাঁতরাগাছি থেকে 25 কিলোমিটার জার্নি কমপ্লিট করে মাত্র 23 মিনিট পরেই প্রথম স্টপেজ উলুবেড়িয়াতে এই ট্রেন দাঁড়াবে। দীঘা যাওয়ার ট্রেনে হকার তো থাকবেই, এই ট্রেনেও তেমনই রয়েছে। কোনো রকম খাবার দাবার নিয়ে আপনাদের অসুবিধা হবে না। বন্ধুরা সাঁতরাগাছি থেকে ছাড়ার পরেই একদম ট্রেন নিজের স্পিড ধরে নিয়েছে। বন্ধুরা সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়ার পরেই কিন্তু আন্দুল স্টেশনের কাছেই মোটামুটি 110 ঠেকিয়ে দিয়েছে। দেখুন সাঁতরাগাছি থেকে মেছেদা পর্যন্ত মোটামুটি লাইন ক্লিয়ারই থাকে। এইভাবে স্পিডে যাবে, কোনো রকম অসুবিধা নেই বা অবাক হওয়ারও ব্যাপার কিছু নয়। তবে মেছেদার পরে যখন লাইন চেঞ্জ হয়ে দীঘার দিকে ঢুকবে নন্দকুমার দিয়ে, তখন দেখার বিষয় যে ট্রেন লেট হয় না ঠিকঠাক সময় হয়। এইরকম একটা স্পেশাল ট্রেন জার্নি চা দিয়েই শুরু করা যাক। ভাই রে ভাই, ট্রেনের গতি দেখে আমি তো অবাক। এখন প্রায় 120+ চলছে। বন্ধুরা ঘড়িতে সময় সকাল 8টা বেজে 33 মিনিট, অর্থাৎ নির্ধারিত সঠিক সময়ে ট্রেন চলে এলো তার প্রথম স্টপেজ উলুবেড়িয়াতে। উলুবেড়িয়া স্টেশনে সেইভাবে ভিড় নেই, কারণ এটা একটা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন, একেবারে নতুন চালু হয়েছে। অনেকেই জানে না, তবে এই ভিডিওর পরে আশা করি অনেকেই জেনে যাবে। বন্ধুরা উলুবেড়িয়াতে এই ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট এবং উলুবেড়িয়ার পরে এই ট্রেন দাঁড়াবে বাগনানে। এইখান থেকে মাত্র 14 কিলোমিটার দূরে, সময় লাগবে 16 থেকে 17 মিনিট মতো। অর্থাৎ আজকে এই ট্রেনে জার্নি করে বুঝতে পারছি ঠিকঠাক সময় তো প্রথম স্টপেজে এসেছে। যদি ঠিকঠাক সময় দীঘা পৌঁছে যায় তাহলে কিন্তু উইকেন্ডে দীঘা যাওয়ার জন্য সব থেকে কম খরচে বেস্ট ট্রেন হবে এই ট্রেনটা। ঘড়িতে সময় 8টা বেজে 36 মিনিট এবং ট্রেন রওনা দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনে মোটামুটি খাবার সব কিছুই পাওয়া যাচ্ছে, চা, ঝালমুড়ি, ঘুগনি, বাকি যা কিছু রয়েছে ডিম সেদ্ধ মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় সকাল 8টা বেজে 48 মিনিট। বাগনানে আসার কথা ছিল সকাল 8টা বেজে 50 মিনিটে, অর্থাৎ 2 মিনিট অ্যাডভান্সে বাগনান স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো ফার্স্ট প্যাসেঞ্জার। বন্ধুরা আপাতত সাঁতরাগাছি থেকে দীঘার ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে চড়ার অভিজ্ঞতা কিন্তু সব মিলিয়ে বেশ। বাগনানেতে মোটামুটি 2 মিনিট অ্যাডভান্সে ঢুকিয়ে দিয়েছে। এখানে স্টপেজ রয়েছে 2 মিনিট এবং এরপরে স্টপেজ দেবে মেছেদাতে, যার দূরত্ব এখান থেকে মাত্র 13 কিলোমিটার। ট্রেন যদি কোনো স্টেশনে অ্যাডভান্স ঢোকে মোটামুটি ছাড়ার সময় না হলে ছাড়বে না। দেখুন বন্ধুরা সকাল 8টা বেজে 52 মিনিটে বাগনান থেকে ছেড়ে রওনা দিল দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার মেছেদার উদ্দেশ্যে। বন্ধুরা দীঘা গেলে পাঁশকুড়া স্টেশনের চপ কিন্তু বিখ্যাত, তেমনই চপ নিয়ে নেওয়া হয়েছে। একেবারে গরম এবং দারুণ টেস্ট। বন্ধুরা এখন আমরা পার করছি কোলাঘাটের উপরে, সেই কোলাঘাট ব্রিজ। দীঘা যাওয়ার পথে বা যখনই এই দিক দিয়ে যাই এবং এই কোলাঘাট ব্রিজ পার করি, আলাদাই সৌন্দর্য লাগে ভাই, এবং মনের ভেতরে একটা আলাদাই আনন্দ হয়। বন্ধুরা ঘড়িতে সময় সকাল 9টা বেজে 9 মিনিট। নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেটে মেছেদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। মেছেদা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে মোটামুটি 3 মিনিট লেটে এই ট্রেন ঢুকলো। মোটামুটি ঠিকই রয়েছে, 10 মিনিট 15 মিনিট লেটও মেনে নেওয়া যায়। যেহেতু লেটে ঢুকেছিল মোটামুটি 1 মিনিট মেছেদা স্টেশনে দাঁড়ালো। মেছেদার পরে দাঁড়াবে এই ট্রেন তমলুকে। মেছেদা থেকে দূরত্ব মাত্র 33 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট মতো।
ঘড়িতে সময় সকাল 9টা বেজে 45 মিনিট এবং বিফোর 1 মিনিটে তমলুকে ঢুকলো দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। বন্ধুরা একদম ঠিক টাইম থেকে 1 মিনিট আগে তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। এটা যখন স্পেশাল ট্রেন হিসাবে চলতো তখন কিন্তু লেট করতো। এখন যেহেতু ফার্স্ট প্যাসেঞ্জার করে দিয়েছে বরাবরের জন্য, লেট করছে না, ঠিকঠাক সময়ে যাচ্ছে। আপাতত তমলুকে এসে গেছি, এরপরে দাঁড়াবে কাঁথি, তারপরেই কিন্তু একদম দীঘা। তমলুক স্টেশনে 2 মিনিট ট্রেন দাঁড়িয়েই রওনা দিল পরবর্তী গন্তব্য তমলুক থেকে 63 কিলোমিটার দূরে কাঁথির উদ্দেশ্যে। আর যারা মন্দারমণি যাবেন মোটামুটি কাঁথিতে ঠিকঠাক সময় নেমে পড়বেন, সেইখানে নেমে মন্দারমণির আপনাদের রিসর্ট বা হোটেলে চলে যেতে পারবেন। বন্ধুরা ঘড়িতে সময় সকাল 10টা বেজে 42, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে কাঁথি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। এইখান থেকে দীঘার মাত্র 33 কিলোমিটার বাকি এবং সময় ধরা রয়েছে 1 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 11টা বেজে 55 মিনিটে দীঘায় পৌঁছানোর কথা। আমার মনে হয় এই ট্রেন আজকে তাড়াতাড়ি পৌঁছে যাবে, অর্থাৎ বিফোর টাইমে। এখনও দেখলাম তাম্রলিপ্ত এর পিছনে রয়েছে, তার মানে বুঝে দেখুন তাম্রলিপ্ত এক্সপ্রেস এই ট্রেনের পিছনে রয়েছে। মোটামুটি ভিডিও শুরু করার সময় বলছিলাম যে তাম্রলিপ্ত যা লেট করে, মানুষজন কিন্তু তাম্রলিপ্তর উপরে একটা ক্ষোভ হয়ে গেছে। তার জায়গায় উইকেন্ডে এই ট্রেনটা দিয়ে খুবই ভালো করেছে। তাহলে ভেবে দেখুন, তাম্রলিপ্ত ছাড়ে মোটামুটি সকাল 6টা বেজে 55 মিনিটে, তাম্রলিপ্ত এইমাত্র তমলুক ছাড়লো, অর্থাৎ আমাদের ট্রেনের পিছনে রয়েছে তাম্রলিপ্ত। এই ট্রেন 8টা বেজে 10 মিনিটে ছেড়ে এখন ঘড়িতে সময় সকাল 10টা বেজে 45 মিনিট কাঁথিতে এসে দাঁড়িয়ে রয়েছে। 2 মিনিট স্টপেজ, একটু বেশিই দাঁড়িয়ে রয়েছে, অসুবিধা নেই। এইখান থেকে আর মাত্র 33 কিলোমিটারে পড়বে দীঘা, সময় ধরা রয়েছে 1 ঘন্টা 10 মিনিট। মোটামুটি 10 মিনিট হয়ে গেল কাঁথি স্টেশনেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এখানেই বিক্রি হচ্ছে দেখুন চপ, গরম গরম ডিমের চপ নিয়ে নিলাম 15 টাকা দিয়ে। 11টা বেজে 2 মিনিটে ট্রেন ছাড়লো কাঁথি স্টেশন থেকে। 2 মিনিটের স্টপেজ, 20 মিনিট দাঁড়ালো। আমরা ভাবছিলাম মোটামুটি একে দাঁড়িয়ে কি তাম্রলিপ্তকে পাস দিয়ে দেবে, না, মোটামুটি একেই ছাড়লো আগে আমাদের দীঘা ফার্স্ট প্যাসেঞ্জারকে। আর আশা করছি 11টা বেজে 55 মিনিটের আগেই আজকে আমরা দীঘা পৌঁছে যাব। ঘড়িতে সময় 11টা বেজে 25 মিনিট। আমাদের ট্রেন এখন পার করছে রামনগর স্টেশন। বন্ধুরা এই ট্রেনের রামনগরে কোনো অফিসিয়াল হল্ট নেই, তবুও সিগন্যাল না পাওয়ার জন্য রামনগরের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। যারা মন্দারমণি যাবেন এই রামনগর থেকেও আপনারা মন্দারমণি চলে যেতে পারেন খুব সহজে। এখানে তো বিফোর টাইমে ঢুকেইছে, এখান থেকে দীঘার দূরত্ব আর মাত্র 8 কিলোমিটার মতো। রামনগরে পরে টিকরা, তারপরেই দীঘা। আশা করি আজকে বিফোর টাইমেই দীঘা পৌঁছে হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত একদম 100 দিচ্ছিলাম, রাইট টাইম বিফোর টাইমে চলছিল। এইখানে রামনগরে এসে একদম 0 হয়ে গেল। মোটামুটি এই ট্রেনকে দাঁড় করিয়ে রেখে তাম্রলিপ্তকে দীঘার উদ্দেশ্যে ছাড়বে, তারপরে এই ট্রেনকে ছাড়বে, অ্যানাউন্স করেই দিল। এখন তাম্রলিপ্ত রয়েছে কাঁথি স্টেশনে, কাঁথি থেকে এখানেই আসতে 1 ঘন্টা লাগবে তাম্রলিপ্ত। হয়ে গেল মোটামুটি যা হলো। ট্রেন থেকে নেমে পড়ছি রামনগরেই। এইখান থেকে টোটোয় চলে যাওয়া বেটার হবে, কারণ তাম্রলিপ্ত আসবে দীঘার উদ্দেশ্যে ছাড়বে, এই ট্রেন 2 ঘন্টা মতো লেট হয়ে যাবে। তার জন্য নেমে পড়লাম, নেমে পড়ে টোটো ধরে এখান থেকে মাত্র 8 কিলোমিটার আমরা দীঘায় চলে যাব। চলো, সত্যি সকাল থেকে মনের মধ্যে আনন্দ ছিল যে দীঘার রুটে ট্রেন যে হিসাবে লেট করছে, বিশেষ করে তাম্রলিপ্ত কান্ডারি, তার জন্য এই ট্রেনটা দিয়ে মানুষের বেশ সুবিধা হয়েছে। সেই একই হয়ে গেল, কোনো সুবিধা নয়। আমরা মোটামুটি যেহেতু সিঙ্গেল রয়েছি, রামনগর স্টেশন থেকে বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে কোনো টোটো বা বাস ধরে চলে যাব দীঘায়। চলুন চলুন এই দিক দিয়ে বেরিয়ে যাই। রামনগর স্টেশন থেকে বাইরে বেরিয়েই রয়েছে গাড়ি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু মন্দারমণি, তাজপুর বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যাচ্ছে এবং দীঘা গেলেও রিজার্ভ করতে হচ্ছে, যার জন্য আমরা কি করব, পায়ে হেঁটে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। সুন্দর একেবারে গ্রামের রাস্তা পথ ধরে চলুন বাস স্টপে যাওয়া যাক। এই রাস্তাটা ধরে সোজা মিনিট খানেক আসতেই পেয়ে গেলাম আমরা মেন রোড, যেখান দিয়ে বাস যায়। এইদিকে গেলে কলকাতা এবং এইদিকে গেলে হচ্ছে দীঘা। চলো চলো। দেখুন সাথে যদি ফ্যামিলি থাকতো এইরকম ডিসিশন নিতাম না, যতটাই লেট হোক বা এসে তাম্রলিপ্তর টিকিট কেটে তার জেনারেলে করে যেতাম। এই টিকিটে তো আবার তাম্রলিপ্ততে উঠতে পারি না, কারণ দীঘা স্টেশনে নামলেই টিটিরা দাঁড়িয়ে থাকবে। তারা জানে যে এই ট্রেনকে রামনগরে দাঁড় করিয়ে তাম্রলিপ্তকে পাস করানো হচ্ছে, তার জন্য কিন্তু সবাইকে মাথা পিছু 2 থেকে 300 টাকা পর্যন্ত ফাইন করবে। যেহেতু আমরা সিঙ্গেল ছিলাম 2 বন্ধু, তাই জাস্ট একটুখানি হেঁটে এসে বাস ধরে নিলাম।
বন্ধুরা বাস থেকে নেমে পড়লাম আমরা একদম জাহাজ বাড়ির ঠিক সামনে। আর এই যে জাহাজ বাড়ি উল্টো দিকে রাস্তাটা চলে গেছে, এর ভিতরেই হচ্ছে আমাদের হোটেল। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা আমরা একদম জাহাজ বাড়ির সামনে নামলাম এবং উল্টো দিকে এই যে রাস্তা চলে গেছে আমাদের হোটেলের দিকে। চলুন। কাকা বলছে রস রস না খেলে ওনার লস। এই গরমের দিনে আখের রস খেয়ে তারপরে হোটেলের দিকে যাব। বন্ধুরা জাহাজ বাড়ির ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা চলে এলাম। এই সামনেই বাম হাতে পড়লো হোটেল নীল সমুদ্র, ঠিক তার পিছন দিয়েই এই রাস্তাটা বাম দিকে ঢুকে গেছে। চলুন এই দিকে গিয়েই হচ্ছে আজকের আমাদের হোটেল। বন্ধুরা এই রাস্তায় ঢুকে জাস্ট একটুখানি এসেই বাম হাতে পড়বে এই যে হোটেল সোনামণি। এই হোটেলেই একদম বাজেট রুম আমরা নিয়ে রেখেছি। চলুন ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই। এই যে সিঁড়িপথে উপরে উঠেই এই হচ্ছে এনাদের রিসেপশন। তাহলে চলুন বন্ধুরা রিসেপশনে প্রবেশ করি। এই হচ্ছে দাদাদের রিসেপশন। দাদা রয়েছে। দাদা কেমন আছো গো? হ্যাঁ এই তো চলে যাচ্ছে। মোটামুটি আগে ফর্মালিটিসগুলো কমপ্লিট করি, তারপরে আমাদের রুমে চলে যাই। বন্ধুরা আমরা চেক ইন করছি, শুধুমাত্র আমাদের আইডি প্রুফ লাগছে। আপনারা যারা কাপেল আসবেন সেক্ষেত্রেও কিন্তু প্রপার আইডি প্রুফ লাগবে, আর কিছু না, একদম সহজ। সাইন করে দিই। চলুন এবারে রুমে যাই। বন্ধুরা রিসেপশন থেকে বেরিয়ে গ্রাউন্ডে তো বেশ দেখতে পাচ্ছেন দুদিকে অনেকগুলো রুম রয়েছে এবং এনাদের কিন্তু কিচেন রয়েছে ঠিক ওই সামনে। আমরা সিঁড়িপথে ওপরে উঠে যাব। 3rd ফ্লোরে আমাদের রুম। বন্ধুরা সিঁড়িপথে আমরা চলে এলাম 3rd ফ্লোরে এবং এখানেও দেখুন লম্বা করিডোর, দুপাশে রুম রয়েছে। আমরা চাবি পেয়ে গেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 309। হ্যাঁ এটা হচ্ছে 309 নম্বর রুম। চলুন বন্ধুরা এই দেখুন এই হচ্ছে আমাদের রুম। একটা কিং সাইজ বেড রয়েছে, দুজন আছে আরামসে হয়ে যাবে। এখানে মোটামুটি 3 জনও হয়ে যেত। টেবিল রয়েছে, এদিকে একটা কাভার্ড রয়েছে, জিনিসপত্র রাখা যাবে, তারই সাথে আয়না রয়েছে। তারই সাথে অবশ্যই রয়েছে এদিকে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, ভিতরে ওয়াশ মেশিন রয়েছে, শাওয়ার রয়েছে। তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। এই দেখুন ব্যালকানি থেকে ভিউ তো নেই, কিন্তু বেশ এখানটা ফাঁকা, আপনারা বসে আড্ডা মারতে পারবেন। বন্ধুরা ঘড়িতে সময় এখন দুপুর 3টে, আর নিউ দীঘার সমুদ্র সৈকতে ভিড়টা শুধু দেখুন। ওফ দেখুন ভিড়টা শুধু দেখুন, বাবা রে বাবা, যেন মেলা মেলা। কিন্তু সমুদ্রে জল চলে গেছে অনেক দূর, তো ভিড় দেখুন তাও। তো এইবারে বাজেট কি রেখেছো হোটেল সোনামণির? কিছু রুম আছে আমার 450 টাকা থেকে শুরু। আচ্ছা 450 থেকে শুরু আছে, 600 আছে, 800 আছে। নন এসি মোটামুটি। আর এসি হলে? এসি হলে 900 টাকা থেকে শুরু, 900 টাকা পর্যন্ত এসি রুম আছে। আচ্ছা এবার সবাইকে এটা বুঝতে হবে, আমাদের সিজন অফ সিজন বলে একটা জিনিস আছে বাজারে। তো সিজনে ওঠা নামা হয়। আচ্ছা এইটা বুঝতে হবে যে আমি 450 টাকা থেকে শুরু বলেছি বলে সবসময় যে 450 টাকায় পাওয়া যাবে সেরকম না। আচ্ছা আচ্ছা যখন সিজন হবে তখন রেটটা হয়। আচ্ছা আর বাস পার্টি তো দেখলাম মোটামুটি 2টো বাস এলেও তোমার হোটেলে হয়ে যাবে, কোনো রকম অসুবিধা? যা ক্যাপাসিটি আছে 2-3টে বাস হলেও কাউরির কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা মোটামুটি বাস পার্টি এলে খুব সুবিধা হবে তাদের, কোনো রকম অসুবিধাই হবে না। আর এখান থেকে সমুদ্র মোটামুটি কতক্ষণ লাগে? 7 থেকে 8 7 থেকে 8 মিনিট। মিনিট। মোটামুটি হেলিপ্যাড গ্রাউন্ডের অনেকটাই আগে তোমার হোটেল, আর এইখান থেকে মোটামুটি সোজা বেরোলেই জাহাজ বাড়ি থেকে সোজা সমুদ্র। বুকিং করলে মানুষজন কিভাবে? বুকিং করলে আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করতে হবে। আচ্ছা ফোন করার পর তাদেরকে আমার এই বিল্ডিংয়ের বা রুমের ছবি পাঠাবো। তাদের পছন্দ যদি হয় তাহলে তারা তখন আমাদের সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ আমাদের রুম পছন্দ হয়েছে। তারপরে আমরা হোটেল স্ক্যানার পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাতে অ্যাডভান্স পাঠাবে, আমরা সঙ্গে সঙ্গে বিল করে পাঠাবো। আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে আপনি বিল করে পাঠিয়ে দেবে। বন্ধুরা এই ভিডিওতে কম বাজেটের ট্রেন জার্নি এবং কম বাজেটে নিউ দীঘার কাছে একটি হোটেলের সন্ধান আপনাদেরকে দিলাম।
আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম। আপনারা এই হোটেলে আপনাদের মনের মতো রান্নাবান্না করে নিতে পারেন। তাছাড়াও কিন্তু এনাদের 450 থেকে 500 টাকায় মাথা পিছু প্যাকেজ চলে, সেটা একটু ফোন করে কথা বলে নিতে পারবেন। তবে এই হোটেলের ডিটেলস ভিডিও এর পরের ভিডিওতে আসবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।